হ্যালো এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। তাহলে আপনারা সবাই কেমন আছেন? দিন দুনিয়াতে অনেক কিছু হয়ে যাচ্ছে। সাম্প্রতিক যে ঘটনা, যে নিউজ এখন বেশ ভাইরাল হয়েছে, দারুণ ফলোয়ার্স বাড়ছে, তত্তরিয়ে ফলোয়ার্স বাড়ছে। আপনারা কখনো ভেবেছিলেন এরকম হতে পারে? এটাও একটা নিউজ হতে পারে, বা এটারও ফলোয়ার্স বাড়তে পারে। বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি কাদের নিয়ে কথা বলছি বা কি নিয়ে আজকে কথা বলতে এসেছি। আজকাল সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হওয়া খবরগুলোর মধ্যে একটা খবর, যেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি বা সিজিএম। তো এই সিজিএম যারা এই পার্টিটাকে তৈরি করেছে, তারা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব জায়গাতেই এই নাম নিয়ে মেমেজ, রিলস আর ডিসকাশনস চলছে। তাদের মধ্যেও, আমাদের মধ্যেও, বা পুরো দুনিয়ায় চলছে তাদেরকে নিয়ে। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু অল্প করে জেনে নিই। এই পুরো বিষয়টাই শুরু হয়েছিল একটা স্যাট্রিক্যাল বা মজার অনলাইন মুভমেন্ট বলতেই পারেন সেই হিসেবে। তো রিপোর্ট অনুযায়ী আনএমপ্লয়েড ইউথ যারা আছেন আর কি, আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্যের পর কিছু তরুণ এবং তরুণী বা যারা রয়েছেন ইয়াংস্টার্স আর কি, তারা মজা বা প্রতিবাদের মিশ্রণে ককরোচ জনতা পার্টি নামে এটা অনলাইন পেজ একটা তৈরি করে এবং ধীরে ধীরে সেটা একটা বিশাল ভাইরাল হয়ে যায়। আর এই মুভমেন্টের যে ফাউন্ডার হিসেবে অভিজিৎ দীপকে নামটি সামনে আসেন। খুব কম সময়ের মধ্যেই এই পেজটার লাখো ফলোয়ার্স বাড়িয়ে ফেলেছে, মিলিয়ন ফলোয়ার্স বাড়িয়ে ফেলেছে। মানে দারুণ ব্যাপার আর কি। মানে আমরা চট করে সচরাচর এরকম দেখতে পাই না, কিন্তু এটাও এক্সেপশনাল কেস দেখতে পেলাম। তো সোশ্যাল মিডিয়াতে এত দ্রুত পপুলারিটি পাওয়ার কারণে বিষয়টি আরও বেশি ভাইরাল হয়েছে, আরও বেশি আলোচনার উপযোগ্য হয়েছে, আরও বেশি মেমেস তৈরি হচ্ছে, রিলস তৈরি হচ্ছে, ডিসকাশন হচ্ছে। দারুণ ব্যাপার, মানে ভাবা যায় না আর কি। অনেকে আবার এটাকে ইউথ ফ্রাস্ট্রেশন বলেও বলেছে, ইউথ ফ্রাস্ট্রেশনের প্রতীক এটাও বলেছে। আবার কেউ এটা বলেছে পিওর মেমে কালচার হিসেবে দেখছেন। তো এরপরেই একটা নতুন টুইস্ট আসে, সেটা হচ্ছে খবর অনুযায়ী জানা গেছে, এটা আমার খবর না, খবর অনুযায়ী জানা গেছে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজ হ্যাক হয়ে যায় বলে ফাউন্ডার দাবি করেন, এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ওটাকে উইথহেল্ড হওয়ার খবরও সামনে আসে। শুধু তাই নয়, কিছু জায়গায় পুলিশ থেকেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ ভাইরাল ট্রেন্ডের সুযোগ নিয়ে কিছু ফেক হোয়াটসঅ্যাপ লিঙ্ক সার্কুলেট হতে স্টার্ট হয়ে গেছে। খুব সাবধান থাকবেন কিন্তু, ঠিক আছে, খুব সাবধান থাকবেন। কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম লিঙ্ক এগুলো সব সার্কুলেট হয়েছে, এবং যেগুলো ফিশিং স্ক্যাম বলা যেতেই পারে, ফিশিং স্ক্যাম হতে পারে বলে পুলিশ ওয়ার্নিংও দিয়েছে, এবং প্রত্যেকেই হচ্ছে সাবধান করে দিচ্ছে। এবং আমাদের মতন সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়েও হচ্ছে এটাকে স্প্রেড করা হচ্ছে যে এই ফিশিং স্ক্যামগুলোর মধ্যে পা ফেলবেন না। এগুলোতে পা ফেলা মানেই বিপজ্জনক হতে পারে, আপনার অ্যাকাউন্টও ফাঁকা হয়ে যেতে পারে, ঠিক আছে। খুব সাবধানে আপনারা থাকবেন। আর হচ্ছে কি যে লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে যখনই লিঙ্ক আসবে তখনই হচ্ছে কি যে ফট করে লিঙ্কে গিয়ে লিঙ্কটাকে ওপেন করবেন না। খুব সাবধান। কোনো আননোন নাম্বার থেকে এলে তো একদমই না, নোন নাম্বারগুলোও হচ্ছে খুব একটা কিন্তু রিলাই করতে পারেন না তাদেরকে, ঠিক আছে। এই সাবধানতাটা অবলম্বন অবশ্যই করবেন। আর তবে এখন পুরো বিষয়টাকে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে দাঁড়িয়েছে, আর কেউ এটাকে মডার্ন প্রোটেস্ট বলেও আখ্যা দিয়েছেন, বলেছেন যে এটা মডার্ন প্রোটেস্ট। আবার কেউ মেমের রিভলিউশন, আবার কেউ বলেছেন এটা ভাইরাল হাইপ। তো অনেক রকমভাবে হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়াতে বলছেন। তবে একটা বিষয় পরিষ্কার, আজকের জেনারেশন সোশ্যাল মিডিয়াকে নিজেদের মতো
প্রকাশের একটা প্ল্যাটফর্ম, মানে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন। দ্যাটস ট্রু। নিজেদের যে কিছু বলার থাকতে পারে, তো সোশ্যাল মিডিয়ার মতন স্ট্রং জায়গার কি হতে পারে, তাই ওরা এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করেছে। তবে যে কোনো ভাইরাল ট্রেন্ড ফলো করার আগে একদম সচেতন থাকবেন, সচেতন থাকা খুবই জরুরি। আর ফেক লিঙ্ক, ফেক ইনফরমেশন, মিস ইনফরমেশন বা অনলাইন স্ক্যাম থেকে একদম সাবধান থাকবেন, এই ভীষণভাবেই সাবধান থাকবেন। আর সোশ্যাল মিডিয়ার সব খবরই পুরোপুরি যে সত্যি হয় সেটা কিন্তু নয়, ঠিক আছে? তাই ভেরিফাইড ইনফরমেশন এরও মানে ভেরিফাইড ইনফরমেশন দেখে নেবেন। ভেরিফাইড ইনফরমেশনের ওপর ভরসা করাই সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের, আমাদের প্রত্যেকের। আর সেটা করা ভালো, ভেরিফাইড ইনফরমেশনের ওপর ভরসা করাই ভালো। তাহলে এই স্ক্যামগুলোতে পা দেবেন না, নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবেন না। আর সব ট্রেন্ডই যে হচ্ছে খুব বেশি মানে ফলো করতে হবে সেই বিষয়েও সচেতন থাকতে হবে, এবং আপনাদের বাড়ির যে জেনজিরা রয়েছে তাদেরকেও সচেতন রাখবেন। চলুন, আজকের ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। নমস্কার, টাটা।